গোবরডাঙ্গা থেকে দীঘা বাস পরিষেবা চালু হলো। গোবরডাঙ্গার পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এই বাস পরিষেবা উদ্বোধন করলেন। মজুমদার ট্রাভেলস এই বাসটি পরিষেবা দিচ্ছে। প্রতিদিন রাত 9:30টায় গোবরডাঙ্গা থেকে ছাড়বে, এটি ভোর 5টা নাগাদ দীঘা পৌঁছাবে। 255 কিলোমিটার রাস্তা, ভাড়া পড়বে প্রায় 350 টাকা। বুধবার থেকে চালু হলো এই বাস পরিষেবা। সাধারণ মানুষ যারা বলছেন যে গোবরডাঙ্গা এতদিন পর্যন্ত থেকে সাধারণ মানুষ দীঘা পরিষেবায় যাওয়ার ক্ষেত্রে অসুবিধা ছিল, এই বাস পরিষেবা চালু হওয়ায় তাদের অনেক সুবিধা হলো। এতদিন পর্যন্ত হাবড়া বা বনগাঁ থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল। গোবরডাঙ্গা থেকে নতুন করে এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। এই বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান কি বললেন আমরা শুনে নেব। গোবরডাঙ্গার উন্নয়নের একটা পালক সংযোজিত হলো, যদিও এটা সরাসরি তো পৌরসভার নয়, কিন্তু পৌরসভা থেকে একটা দীঘাগামী বাস চালু হচ্ছে, যেটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা বারবার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে এইরকম একটা উদ্যোগ যাতে কার্যকরী করা যায়, সেটা বাস্তবায়িত হয়েছে। আমি বরুণবাবুকে ধন্যবাদ জানাই, যিনি এই বাসের মালিক এবং যিনি এই রুটকে বাসটাকে চালাবেন, ওনাকে ধন্যবাদ পৌরসভার পক্ষ থেকে। গোবরডাঙ্গার প্রচুর, শুধু গোবরডাঙ্গা নয়, পাঁচপোতা সুটিয়া থেকে শুরু করে স্বরূপনগর, মেদিয়া অঞ্চল, ইসাপুর, ঠাকুরনগর, চাঁদপাড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ গোবরডাঙ্গা থেকে তারা জার্নি করতে পারবে। খুব ভালো লাগার, মানুষ খুব খুশি। প্রতিদিন রাত 9:30টায় বাসটি ছাড়বে, দীঘায় পৌঁছবে 5টায় এবং পরদিন সকাল 10টা 10-এ দীঘা থেকে ছেড়ে আসবে এবং বিকালে এসে পৌঁছাবে গোবরডাঙ্গায়। তবে এই বাস পরিষেবার মধ্যে বেশ কিছু আধুনিক পরিষেবা থাকছে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। যারা বাস পরিষেবা দিচ্ছেন তারা অবশ্য জানাচ্ছেন প্রথম দিকে এই ভাড়া কিছুটা বেশি হলেও আগামী দিন হয়তো সাধারণ মানুষের সাথে কথা বলে ঠিক করবেন ভাড়া কি হবে।